কোন আল্লাহওয়ালাকে মহব্বত শুরু করো বন্ধু, কোন আল্লাহওয়ালাকে মহব্বত শুরু করো। রোজানা কোনো না কোনো মাদ্রাসায় টাইম দাও, কোনো না কোনো মাদ্রাসায় 2-4 মিনিট করে টাইম দাও। রোজানা তাবলীগে কিছু না কিছু সময় লাগাও, রোজানা জিকিরে কিছু না কিছু সময় লাগাও, রোজানা কিছু না কিছু দিনের বই পুস্তক পড়ো, রোজানা কিছু না কিছু করো বন্ধু। টার্গেট করো যে আমি তো আজকে 10 মিনিট জিকির করবই করব, আমি 10 মিনিট কোনো মাদ্রাসায় টাইম লাগাবো, আমি 10 মিনিট কোনো মসজিদে টাইম লাগাবো। পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد صدق الله مولانا العظيم আজকে 3 নভেম্বর 2025 আমিরশাহপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সোনাইমুড়ি নোয়াখালী আজকের এই 2 দিনব্যাপী 20তম তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি বরেণ্য আলেমে দ্বীন শেখুল হাদিস দারুস সুন্নাহ মাদ্রাসা, উপস্থিত হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সেই হিসাবে আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল বালাদ তেলাওয়াত করেছি। আমার নির্ধারিত সময়ে এই সূরার আলোকে আপনাদের সামনে 2-4টা কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মেরে ভাইও, রব্বে কারীম আমাদেরকে এক কিতাব দিয়েছেন, যে কিতাব তেলাওয়াত করলেও লাভ, শুনলেও লাভ, পড়লেও লাভ, বুঝলেও লাভ, মানলেও লাভ। শুধু যদি কেউ কিতাবের কাছে গিয়ে, কিতাব পড়নেওয়ালার কাছে গিয়া শুধু চুপ থাকে তবুও লাভ। এটার সাথে যেই লাগে সেই দামি হয়ে যায়। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি হুজুর বলতেন, কোরআনে কারীমের সাথে যেই লাগে সে দামি হয়। হুজুর বলতেন যে মাদার গাছের কাঠ রেহাল হিসাবে কোরআনে কারীমের সাথে লেগে এটা দামি হয়ে যায়। মার্কিন কাপড় 17 টাকা দামের গজ, লেকিন কোরআনে কারীমের সাথে লেগে এটা দামি হয়ে যায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও কোরআনে কারীমের সাথে লাগিয়ে দেন। কোরআনে কারীমের সাথে লাগার 1 নাম্বার রাস্তা কোরআনকে বিশ্বাস করা, কোরআনের উপরই ঈমান আনা। 2 নাম্বার হলো কোরআনে কারীমের তিলাওয়াত করা। 3 নাম্বার হলো কোরআন বোঝা।
ঈমান, তিলাওয়াত, বুঝা। বলেন, 1 নম্বর কি? ঈমান আনা। 2 নম্বর কি? তিলাওয়াত। 3 নম্বর কি? বুঝা। আন্নাল কুরআন ইসমুল লিন-নাজমি ওয়াল মা'না জামিআ। কুরআন মূলত আলফাজ এবং মানি দুটোটারই সমন্বয়। দুটোটার নাম কুরআন। দুটোটার নাম কি বলেন? আন্নাল কুরআন ইসমুন লিন-নাজমি ওয়াল মা'না জামিআ। কুরআন হলো দুটোটার নাম। এজন্য মাঝে মাঝে কোরআনে কারীম পড়া একজন মুসলমানকে প্রতিদিন 3টা কাজ লাজিম করা। 3টা কাজ। 1 নম্বর হলো জামাতের সাথে নামাজ। 2 নম্বর হলো রোজানা কিছু না কিছু তেলাওয়াত। আর 3 নম্বর হলো রোজানা কিছু না কিছু জিকির। এই 3টা কাজকে প্রতিটা মুসলমান জীবনে প্রত্যেক দিনকে লাজিম করা। যারা তেলাওয়াত পারেন না আপনারাও শেখার চেষ্টা করা। যদি ভাবেন যে আমি তো পারি না এজন্য আমি দায়ী না, আমার আব্বা আম্মা দায়ী, না, আপনার আব্বা আম্মা আপনাকে অনেক কিছু শিখান নাই, আপনি নিজের গরজেই শিখছেন। আব্বা আম্মা অনেক কিছু শিখান নাই, আপনি শিখছেন, এরকম কিছু আছে না নাই বলেন? হ্যাঁ, এক রিক্সাওয়ালা সে কিন্তু আব্বা আম্মা তাকে রিক্সা চালানো শিখায় না। অটোওয়ালা আব্বা আম্মা তাকে অটো চালানো শিখায় না। ফেসবুকওয়ালা আব্বা আম্মা তাকে ফেসবুক চালানো শিখায় না। তাহলে আপনি কোরআনে কারীম পারেন না আর আব্বা আম্মার দোহাই দিয়ে বেঁচে যাবেন, বিষয়টা এত সহজ না। কোরআন পড়বে কে কে? কোরআন পড়বে আমি, তুমি, সে। বলেন, বলেন কোরআন কে কে পড়বে? বলেন। আমি কে? আমি মানে হুজুরে। হ্যাঁ, আমি মানে আমি 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 বলেন কোরআন কে কে পড়বে? বলেন। ছাত্ররা বাদ দাও, তোমরা বলবা না, অন্যরা বলো। কোরআন কে কে পড়বে? বলেন। ডক্টর ইউনূস সাহেব তিনিও বলতে হবে আমি, তুমি, সে। তারেক জিয়া তাকেও বলতে হবে আমি, তুমি, সে। ট্রাম্প তাকেও বলতে হবে আমি, তুমি, সে। কোরআন পড়তে হবে কে কে? আমি, তুমি, সে। বলেন। ইয়াতলু আলাইহিম আয়াতিক, সেও পড়বে কোরআন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমিও পড়বা কোরআন। ওয়া উমিরতু আন আতলু আল কোরআন, আমিও পড়ব কোরআন। ইয়াতলু, তিনি পড়বেন কোরআন। উতলু, তুমিও পড়বে কোরআন। আতলু, আমিও পড়ব কোরআন। কে কে পড়বে কোরআন? বলেন। আমি, তুমি, সে। আবার বলেন। এর বাইরে কে কে আছে? এর বাইরে আর কেউ আছে? এর বাইরে আর কেউ নেই। তাহলে আমাকে, তোমাকে, তাকে, আমাদের সকলকে কোরআনে কারীম পড়তে হবে। শুধু পড়লে নেকি তো হবে, হৃদয় তো পরিষ্কার হবে, লেকিন যে জন্য কোরআন নাজিল করেছে সেটা হবে না। কোরআন শুধুই তেলাওয়াতের জন্য কোরআন নাজিল করা হয়নি। হ্যাঁ, তেলাওয়াত মুস্তাকিল ইবাদত। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, নামাজ যেমন ইবাদতে মাকসুদা, কোরআনে কারীমের তিলাওয়াত তেমন ইবাদতে মাকসুদা। বলেন কোরআনে কারীমের তিলাওয়াত, নামাজ যেমন, বলেন নামাজ যেমন ইবাদতে মাকসুদা, তিলাওয়াত ইবাদতে কি? মাকসুদা। লেকিন ওযু ইবাদতে মাকসুদা নয়। ওযু হলো অন্যের জন্য ওযু ইবাদত, তেলাওয়াতের জন্য ওযু ইবাদত, নামাজের জন্য ওযু ইবাদত। একজনে জোহরের নামাজ পড়লো না, সে ওযু করে ঘুরলো, কয় না কি হবে? কি হয়? এজন্য ওযু ইবাদতে মাকসুদা নয়, ইবাদতে গায়রে মাকসুদা। এজন্য ওযুর মধ্যে কোনো ওয়াজিব নাই। এজন্য ওযুর মধ্যে কোনো কি নাই? ওযুর মধ্যে কোনো ওয়াজিব নাই। ওযু এক ইবাদত যেটার মধ্যে কোনো কি নাই?
অজুর মধ্যে ওয়াজিব কয়টা? ওয়াজিব নাই। নামাজ যেমন ইবাদতে মাকসুদা, তিলাওয়াত ইবাদতে মাকসুদা। পুরো কোরআনে কারীমের মধ্যে 29টা হরফ আছে, আরবি ভাষায় 29টা হরফ আছে। আরবি একমাত্র ভাষা যেই ভাষার প্রতিটা হরফের উচ্চারণের নির্দিষ্ট স্থান আছে এবং উচ্চারণের নির্দিষ্ট সিফাত আছে। পৃথিবীর আর কোনো ভাষার কোনো বর্ণের উচ্চারণ শেখার জন্য কোনো বিধি বিধানের কোনো বই নাই। মনে হয় বুঝেন না, মনে হয় বুঝেন না। উচ্চারণ শেখার বিধি বিধানের কোনো বই নাই। ব্যাকরণ আছে ভিন্ন, গ্রামার আছে ভিন্ন, লেকিন স্বর উচ্চারণ করতে হয় এই জন্য কোনো বই নাই। মনে বুঝেন না। এ বি সি ডি উচ্চারণ করতে হয় এই জন্য কোনো কি নাই বলেন? এই জন্য আলাদা কোনো শাস্ত্র নাই, আসেনি। এই জন্য আলাদা কোনো বিষয় নেই, আলাদা কোনো বিজ্ঞান নাই। লেকিন কোরআন এক ভাষা, যেই ভাষার উচ্চারণের উপরে আলাদা হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের মেহনত আছে। 29টা হরফ শিখতে আপনার লাগতো সর্বোচ্চ 29 দিন। আপনি যেই বয়সেরই হন, যদি 29 দিন একটা পান খাওয়ার টাইম আপনি দিয়ে দিতে পারেন, একদিন প্রতিদিন একটা পান খাওয়ার টাইম আপনি যদি দিয়ে দিতে পারেন 29 দিন, আপনার 29টা হরফ শুদ্ধ হবে। বলেন তো, বুড়া মুরব্বীরা বলেন তো, হবে না? হবে না বলেন? 29টা হরফ ঠিক করতে সর্বোচ্চ কতদিন লাগবে? সর্বোচ্চ 29 দিন। ডেলি সময় কতক্ষণ? এক খিলি পান খাওয়ার টাইম। আপনি দিয়ে দেখেন হিম্মত করে যে আমি আজ থেকে 29 দিন আমার মসজিদের ইমাম সাহেবের কাছে আমি এক খিলি পান খাওয়ার টাইম দিব। 29 দিন পরে যদি আপনার 29টা হরফ শুদ্ধ না হয় তখন আমাকে বলবেন। লেকিন 29 বছরও ঠিক করা হয় নাই। 29 দ্বিগুণে 58 বছরও ঠিক করা হয় নাই। বাস্তব না বাস্তব বলেন? 3:29ও ঠিক করা হয় নাই। আমার জাতি, আপনি কোরআনে কারীম শুদ্ধ করা ছাড়া কবরে রওনা দিয়েছেন। আপনি রব্বে কারীমের কাছে উত্তর রেডি রাখেন, আপনার হাসরের ময়দানে উত্তর রেডি রাখেন। আপনি কেন শিখলেন না কোরআনে কারীম? আপনি উত্তর রেডি রাখেন। রব যদি আপনাকে জিজ্ঞেস করে পান খেয়েছো কত খিলি, আর কোরআন কেন শিখো নাই বলো? তুমি পানের জন্য টাইম পেয়েছো, কোরআনের জন্য টাইম পাও নাই কেন? হাও কয় না, নাও কয় না, হাও বলে না, নাও বলে না। ছাত্ররা বলো হ্যাঁ না, ঠিক না ব্যাঠিক কও না। একটা পান খাওয়ার জন্য টাইম দিয়েছি কিনা? তো এটা তোমরা ঠিক ব্যাঠিক কইতে অসুবিধা কি? পান খাওয়ার জন্য টাইম দিছে না? দিছে না? উত্তর রেডি রাখবেন যে পান খাওয়ার জন্য টাইম দিলেন কত, আর কোরআনের 29টা হরফ ঠিক করতে পারলেন না কেন? 29টা হরফের মধ্যে 15টা আমরা আগে থেকেই পারেন, শুধু 2-4টা একটু কঠিন। হা একটু কঠিন, আলিফ কিন্তু পারেন, বাও পারেন, তা পারেন, সাও পারেন। একটু কষ্ট হয় কোনটা? হ্যাঁ বলেন তো। ওলামা একদম বলবেন না, এই মাদ্রাসাওয়ালারা বলবে না, বাকিরা বলে না হ্যাঁ বলছেন। আমাদের হাফেজ আব্দুল হক দামাত বারাকাতুহুম হুজুরে বলেন যে হা বলতে তোমার ঠোঁটের ফাঁক যদ্দূর আছে এদ্দূর বড় করবা, অটোমেটিক ঠিক হয়ে যাবে। হা ঠিক হয়ে গেছে। এটাকে যদি এটা ফাঁক না করলে হবে না। হ্যাঁ, আমাদের বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন, তাকে সুস্থতার এক জীবন দান করেন, সমস্ত হাসিদিনের হাসাদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। তিনি সুন্দর করে বলেন, তিনি বলেন যে হ্যাঁ একটা বর্ণ আছে, এটা যদি ঠিক না হয় একজন মুসলমানের নামাজ কিয়ামত পর্যন্ত ঠিক হবে না। শুধু এক হরফ যদি ঠিক না হয়
ভাইয়া আপনি একটু চাপেন, মুরব্বীকে দেখি না। বুঝলি আপনি আরো 3 জন আরো চাপেন। বুঝলি আমার কাছে আপনারাও এক কাজে যাই সিবার মধ্যে বসেছেন না দেখি। হুজুর বলেন যে হা বর্ণটা শুদ্ধ না হইলে একজন মুসলমানের বিসমিল্লাহ শুদ্ধ হয় না। বলেন বাস্তব না বাস্তব? আমাদের দেশের যিনি যত বড় নেতা হন তার বিসমিল্লাহ তত বড় ভুল হয়। বিসমিল্লাহ ভুল না হলে যেন তিনি সম্ভ্রান্তই হন না। বাস্তব না বাস্তব? বিসমিল্লাহ ভুল না হলে যেন তিনি সাহেবই হন না, অর্থাৎ তার বিসমিল্লাহটা অশুদ্ধ হওয়া লাগবে। বিসমিল্লাহ যদি শুদ্ধ হয় কেমন যেন মৌলবী সাহেব লাগে। শর্মে বর্মে পড়তে হয়, তো শর্মে বর্মে এরা যখন বিসমিল্লাহ পড়ে তো বিসমিল্লাহ এদের উপরে লানত দেয়। বিসমিল্লাহ এদের উপরে কি দেয়? এভাবে পড়ে। আচ্ছা এদের একটু লজ্জাও হয় না? আপনাদের এখানে একটু পরে আসতে পারে হয়তো দোয়ার লেগা, একটু লজ্জাও হয় না? বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ কি কয়? কত বড় বড় স্টেজে বিসমিল্লাহটা এভাবে পড়ে। যাদের বিসমিল্লাহ শুদ্ধ করার মুরত নাই, যাদের জীবনে বিসমিল্লাহ শুদ্ধ করতে পারে নাই, এরা জাতিকে কি দিবে বোঝাই যায়। এই জাতি এদের কাছ থেকে কি পাবে এটা বোঝাই যায়। এজন্য এদের কাছ থেকে কিছু আশা করা মানে মান্দার গাছ থেকে আঙ্গুর আশা করা। যারা বিসমিল্লাহ শুদ্ধ করতে পারে নাই, বলেন এখন আমার কথা হয়তো কারোর মনেও কষ্ট লাগতে পারে, লেকিন হাসরের ময়দানে উঠলে আপনি বুঝবেন যে আমার এই কথাটার সত্যতা কত। সেদিন আপনি টের পাবেন আপনার বাকি সব পারা এই না পারার সাথে তুলনায় কি আসে কি যায়। কি হয়? এরা সব পারে, বিজ্ঞান পারে, বাংলা পারে, ইংরেজি পারে, এরা আরো কত কিছু পারে, সব পারে, লেকিন এরা বিসমিল্লাহ পারে না। এরা ওই বুদ্ধিজীবীর মতো সব পারে, শুধু সাঁতার পারে না। কি বলেন? আর মাঝি কিছুই পারে না, শুধু কি পারে? মাঝি শুধু কি পারে? মাঝি বাংলা ব্যাকরণ পারে, ইংরেজি গ্রামার মাঝি পারে, হ্যাঁ ভূগোল পারে, ইতিহাস পারে, কোন দেশের রাজধানী কোনটা এটা সে পারে, কোন দেশের ভাষা কোনটা এটা সে পারে, লেকিন সে কি পারে বলেন? এই যে মাছ দরিয়াতে যখন তুফান উঠছে, এবার সব পারনেওয়ালা ডুবে গেছে আর সাঁতার পারনেওয়ালা বেঁচে গেছে। কি এই জন্য আমাদের দেশেও আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসাওয়ালারা আর কিছু না পারি, কমপক্ষে আমরা বিসমিল্লাহ পারি। কি হয়? শুধু বিসমিল্লাহ পারি, আর কিছু পারি না। আমরা কমপক্ষে কোরআনে কারীম পারি, যেটা না হলে মানুষ হয় না। যেটা না হলে রব এদেরকে মানুষ বলতেই রাজি না। রব একে মানুষ বলে না। বানানেওয়ালা কোরআন ছাড়া কাউকে মানুষ বলে না। বলেন বানানেওয়ালা কোরআন ছাড়া কাউকে কি বলে না? বলেন বানানেওয়ালা মানুষ বলে না। আমি বলবো কেন? বানানেওয়ালা মানুষ বলে না, বানানেওয়ালা এটাকে মানুষ বলে না। যে কোরআনের ছোঁয়ায় বেড়ে উঠে নাই, কোরআনের বিশ্বাসী হয় নাই, কোরআন দিয়ে তার জিন্দেগি সাজায় নাই, রব তাকে মানুষ বলে না। রব তাকে কি বলে না? রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা পৃথিবীর কোন ব্যস্ততা রব থেকে গাফেল করে না যাকে মানুষ হলো সে। রব থেকে যে কখনোই গাফেল হয় না। বলেন রব থেকে যে কখনোই কি হয় না? বলেন এই জন্য আল্লাহ তাআলা বলেন যে রব থেকে গাফেল হয় তাকে তুমি কখনো নেতা বানাবা না। কি বলছে বলেন তো? যে রব থেকে গাফেল, বলেন তাকে তুমি কি বানাবা না? ফালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। ইব্রাহিম সাহেব পাগলারে কইছেন হাক্কা লড়াইতো না, আল্লাহ আমরা হায়াত দারাজ করি। ইব্রাহিম সাহেব আমার রেস্ট্রিকশন দিয়েছে, আমি কি কি বয়ান করব কি কি করব না, উনি আমার রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। পুরা বয়ানের ডান বাম সব বলে দিছে। এটা কইলে ভালো, এটা না কইলে ভালো।
যা যা কইছে আমি কিছুই কইতাম না, ঠিক আছে না? এত কষ্ট করে মাহফিলের আয়োজন করে, আমরা আমাদের স্বাধীনতা মতো করলে কেমন হইব? ওনাদের মতো করে কইতে হইব, কি বলেন? এই জন্য রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, জিকির থেকে গাফেল। রব্বে কারীম বলেন এটা মানুষ না, জিকিরওয়ালা। রব বলেন এটাই শুধু মানুষ। সুবহানাল্লাহ। বলেন জিকিরওয়ালা এটা শুধু কি? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে জিকির থেকে গাফেল খবরদার তুমি তার পেছনে যেও না। বলেন যে জিকির থেকে গাফেল, বলেন সে ডাকলে যেও না, সে কিছু বললে শুনবা না। যে জিকির থেকে গাফেল তাকে তুমি নেতা বানাবা না। বলেন যে জিকির থেকে গাফেল, জোরে বলেন, যে জিকির থেকে গাফেল তাকে কি বানাবা না? বলেন জিকিরের 1 নাম্বার তরজমা হলো ঈমান, জিকিরের 2 নাম্বার তরজমা কোরআন, জিকিরের 3 নাম্বার তরজমা নামাজ, জিকিরের 4 নাম্বার তরজমা হলো, জিকিরের 4 নম্বর তরজমা জুমআ, জিকিরের 5 নাম্বার তরজমা পুরা শরীয়তে ইসলাম, জিকিরের 6 নাম্বার তরজমা আজকারে মাসনুনা, জিকিরের 7 নাম্বার তরজমা জিকির ও আজকার। সুবহানাল্লাহ বলেন। কয়টা তরজমা করছি? 7টা। প্রতিটার পক্ষে আমার কাছে একটা একটা করে আয়াত আছে। জিকিরের 1 নাম্বার তরজমা হলো ঈমান। বলেন জিকিরের 1 নাম্বার তরজমা কি? জিকিরের 2 নাম্বার তরজমা হলো কোরআন, জিকিরের 3 নাম্বার তরজমা হলো নামাজ, জিকিরের 4 নাম্বার তরজমা হলো জুমআ, জিকিরের 5 নাম্বার তরজমা হলো ঈদের নামাজ, জিকিরের 6 নাম্বার তরজমা পুরা শরায়ে ইসলাম, ইসলামী পুরা শরীয়ত হলো জিকিরের তরজমা, জিকিরের 7 নাম্বার তরজমা হলো আওরাদে মাসনুনা, জিকিরের 8 নাম্বার তরজমা হলো আমরা যেকে জিকির বলতে বুঝি, জিকিরের 9 নাম্বার তরজমা চোখের সহি ইস্তেমাল জিকিরের তরজমা, কানের সহি ইস্তেমাল জিকিরের তরজমা, হাতের সহি ইস্তেমাল জিকিরের তরজমা। সুবহানাল্লাহ বলেন। জিকির মানে শুধু সুবহানাল্লাহ? হ্যাঁ, এটা জিকিরের 1000 ভাগের 1 ভাগ, এটাও জিকির। বলেন ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। রব্বুল আলামিন বলেন আমি আমার রাসূলকে কবিতা শিখাই নাই, শুধু জিকির শিখিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি হাবিবকে কি শিখাই নাই? কবিতা শিখাই নাই, কোরআন শিখিয়েছি। তাহলে এখানে জিকির মানে কোরআন, এখানে জিকির মানে কি? এবার দেখেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, এখানে জিকির মানে হলো নামাজ। আকিমিস সালাতা লিযিকরি, এখানে জিকির মানে জিকরে কলবি। সুবহানাল্লাহ। ওয়ামান আরাদা আন যিকরি, এখানে জিকির মানে পুরা শরায়ে ইসলাম, শরীয়তের এক এক বিধিবিধান জিকির। শরীয়তের এক এক বিধিবিধান কি? তাহলে বলেন সমস্ত ফরায়েজ জিকির, সমস্ত ওয়াজিবাত জিকির, সমস্ত সুনান জিকির, সমস্ত মুস্তাহাব্বাত জিকির, সমস্ত নওয়াফিল জিকির। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যার কলব আমার জিকির থেকে গাফেল খবরদার তুমি তার পেছনে যাবা না। এজন্য আপনি নেতা নির্বাচনের জন্য 1 নাম্বার দেখতে হবে সে কোরআন পড়তে পারে কিনা। বলেন নেতা নির্বাচনের জন্য 1 নাম্বার কি দেখতে হবে? বলেন আরো জোরে বলেন। নেতা নির্বাচনের জন্য 1 নাম্বার দেখতে হবে কি? বলেন সে কোরআন পড়তে পারে কিনা। আন্নাল কুরআন ইসমুন লিন-নাজমি ওয়াল মানা, 2 নাম্বার দেখতে হবে সে কোরআন বুঝে কিনা। সুবহানাল্লাহ বলেন। সে কোরআন পড়তে পারে কিনা। বলেন কোরআন পড়তে পারে কিনা। 2 নম্বরে কোরআন বুঝে কিনা। 3 নম্বর কোরআন মতে চলে কিনা। সুবহানাল্লাহ বলেন। সে কোরআন মতে কি চলে কিনা। একজন একটা মহিলা সাহাবিয়া, ইনার চুলের সাথে আরেক মহিলার চুল দিয়ে নিজের চুলে বেনি বাঁধছে। আরেক মহিলার চুল দিয়ে কি করছে? বলেন নিজের চুলের সাথে মিলাপ। এখন বাজারে অন্য মেয়েদের চুলের খোপা পাওয়া যায়, চুল দিয়া খোপা বানাইছে, এরকম খোপা পাওয়া যায় কিনা? এগুলো পরা ঠিক নয়, এটা নিষেধ, এটা নিষিদ্ধ। তো একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে বললেন তুমি যে এই কাজটা করেছো, তুমি যে তোমার চুলের সাথে চুল মিশিয়েছো, এটা হারাম। এটা কি? ওই মহিলা কি বললেন? ইন্নী আতলুল কোরআন, আমি তো কোরআন তেলাওয়াত করি, আমি তো কোরআনে কারিমে কোথাও পেলাম না এটা হারাম, এটা তো আমি কোথাও পাই নাই।
তুমি এটা কি বললা, এটা হারাম তুমি কেমনে বললা? আমি তো কোরআন শরীফ পড়ি, আমি তো কোরআনে এটা হারাম পাই নাই, তুমি এটা পেলে কোথায়? তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জবাবে বললেন, আমা তালাউতে ইয়া আমাতাল্লাহ, আল্লাহর বান্দি তুমি কি এই আয়াত পড়োনি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা করতে বলেছেন তা করো, রাসূল যা ছাড়তে বলেছেন তা ছাড়ো। এটা কি তুমি পড়োনি? বলে হ্যাঁ আমি এটা তো পড়ছি। তাহলে এটার মধ্যে ওটা আছে। রাসূল বলেন লানাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলা, যে চুলের সাথে চুল মিলায় তার উপরে আল্লাহ লানত। তাহলে চুলের সাথে চুল মিলায়, নিজের চুলের সাথে আরেকজনের চুল মিলালে রাসূল বলেন তার উপরে আল্লাহ লানত। তাইলে বোঝা গেছে এটা রাসূল অপছন্দ করেছেন, রাসূল নিষেধ করেছেন, আর কোরআনে রাসূলের নিষেধাজ্ঞাকে মানতে বলেছে। তাইলে বোঝা গেছে এটা কোরআনে আছে। আরে সুবহানাল্লাহ বলেন, এটা কি আছে বলেন? কোরআনে আছে। তাহলে এবার বলুন তো দেখি, নেতা নির্বাচনের জন্য 1 নম্বর বিষয় কি? সবাই বলে না? হ্যাঁ, এই জন্য এই পোস্টারগুলো দেখলে আর এই ছবিগুলো দেখলে কারোর হৃদয়ে যদি ঘৃণাবোধ না আসে, তাহলে তার ইমানের সমস্যা আছে, তার ইমানের সমস্যা আছে, তার ইমানের সমস্যা। আরে বলেন ইমানের সমস্যা, বলেন নিজের ইমান বাঁচান, নয় নিজের ইমান বাঁচান, বলেন নিজের ইমান বাঁচান, আবার বলেন ইমান বাঁচান। কি বাঁচাবো বলেন? আমার ইমান বাঁচান, আপনার ইমান বাঁচান। যে বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে পড়তে পারে না, সে জাতিকে কি সংশোধন করবে? সে জাতির কি আইন রচনা করবে? সে জাতির কি আইন রচনা করবে? সে জাতিকে কি দিবে? যে কোরআনে কারীম বিশুদ্ধ পারে না। এজন্য এখানে যতজন আছেন প্রত্যেকে নিয়ত করেন আজ থেকে আপনি কোরআন শরীফ শুদ্ধ করবেন। আমরা এতদিন বলতাম ছেলেদেরকে পড়াবেন, আচ্ছা ছেলেদেরকে পড়াইলো, উনি পড়লো না, উনি হাসরের ময়দানে কি জবাব দিবে? মনে হয় বুঝেন না। ছেলেকে পড়াইলো, উনি পড়লো না, উনি কি জবাব দিবে হাসরের ময়দানে? এই জন্য যতজন এখানে, যত বালেগ পুরুষ আছেন এখানে, যার কানে আমার কথা যাচ্ছে, যার কানে আমার আওয়াজ যায়, আপনি এই কথা শুনে রাখেন। আপনি বিশুদ্ধ কোরআন শরীফ পড়া ছাড়া, বিশুদ্ধ কোরআন শরীফ শিখা ছাড়া, হ্যাঁ কেন না কেন, আপনি শুদ্ধ করে কোরআন শরীফ পড়া ছাড়া, আপনি হার আইন আর কাফের উচ্চারণ, সাদ আর দাদের উচ্চারণ ঠিক করা ছাড়া আপনি কবরে রওনা দিয়েছেন, আপনি ফিটার জন্য তৈরি থাকেন। এতদিন আজ আদর করে কইতাম, এতদিন কি করে কইতাম? আদর করেই কইতাম না, আদর করার আর কোনো সুযোগ নাই। আপনি আপনাকে জিজ্ঞেস করেন, আপনি জীবনে কত খিলি পান খেয়েছেন, আপনাকে জিজ্ঞেস করেন। আপনি আপনাকে জিজ্ঞেস করেন কত খিলি, কত কাপ চা খেয়েছেন। আপনি আপনাকে জিজ্ঞেস করেন বাজারে টাইম কত দিয়েছেন। আপনি আপনাকে জিজ্ঞেস করেন দোকানের সামনে আপনি কতদিন বসছেন। আপনি জীবনে সব পারলেন, আপনি কোরআন শরীফ ঠিক করতে পারলেন না কেন? কি হয়, মনে কষ্ট পাইছেন নাকি? না একটা শব্দ যেটা বলছিলাম, হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ তাকে সুস্থতার জীবন দান করেন, সমস্ত হাসিদিন থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। তিনি বলেন যে হা একটা বর্ণ, হা এটা যদি কারো অশুদ্ধ হয়, তার বিসমিল্লাহ অশুদ্ধ, তার সূরা ফাতিহা অশুদ্ধ, তার রুকুর তাসবিহ অশুদ্ধ, রুকু থেকে দাঁড়ানোর তাসবিহ অশুদ্ধ, সিজদার তাসবিহ অশুদ্ধ, তার তাশাহুদ অশুদ্ধ, তার সবটাই অশুদ্ধ। বাস্তব না বাস্তব? সে দাঁড়ায় বলছে সুবহানাকাল্লাহুম্মা, তো হয় নাই কইছে তিনজনে, সবাই কো, শুধু আমারটা হয় না, না এর দেশের না হয় না, আরো মানুষ আছে। সুবহানাকাল্লাহুম্মা, তাহলে কি পড়তে হবে? সুবহানাকাল্লাহুম্মা, হা হা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার দেখবেন আমাদের যাদের হা শুদ্ধ আছে, যারা আমরা পারি, হা যাদের শুদ্ধ আছে, তারা যখন নামাজের পরে তাসবিহটা পড়ি, তারা কেমনে পড়ি? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হ্যাঁ, কার হিসাব সেও পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি মস্ত করায়, উনিও পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, উনিও এভাবে পড়ে
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হা গেল কই? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন হুমা ইয়াসির, এই দুই আমল বড় সহজ। ওয়া মাইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা অনেক কম, করনেওয়ালা মানুষের সংখ্যা অনেক কম। এবার রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। আল্লাহর নবী বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, 1000 বার। সুবহান, লেকিন হা শুদ্ধ করা লাগবে, বা কলকলা করা লাগবে। বা কলকলা না করলেও কিন্তু ফরজ তরক হবে না, লেকিন হা যদি উচ্চারণ ঠিক না হয় তাহলে কিন্তু ফরজ তরক হয়ে গেছে। ঠিক আছে না? তাইলে কিন্তু সব শেষ। এবার আল্লাহ শব্দের লামকে পুর করা লাগবে। এবার শেষের হা আছে, হাটা বাতাসে ছেড়ে দেয়া লাগবে। তাহলে তরজমা কি দাঁড়াইলো? সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। একটা শব্দ সুবহানাল্লাহ, এই শব্দের জন্য রব্বে কারীম যে পরিমাণ পুরস্কার রেখে দিয়েছেন, এই পুরস্কারটা যদি আসমানের উপরে রেখে দিত, যদি 7 আসমানের উপরে যদি পুরস্কারটা রেখে দিত, 7 আসমান ধসে পড়ে যেত। আপনি বলবেন আমার বিশ্বাস হয় না, তা আপনার বিশ্বাস না হলে আমার কি করার আছে? হ্যাঁ বলেন না, বিশ্বাস হয়? আবার বলেন বিশ্বাস হয়? হ্যাঁ, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহwi ওয়া মিনাত তিজারা। রব্বুল আলামিন বলেন তোমার ঈমান ও আমলের বরকতে আমার কাছে যা রাখা আছে তা সারা দুনিয়ার সমস্ত ব্যবসার চেয়েও শ্রেষ্ঠ, সারা দুনিয়ার সমস্ত তামাশার চেয়েও শ্রেষ্ঠ। কুল মা ইনদাল্লাহ, সুবহানাল্লাহর বিনিময়ে রব্বে কারীমের কাছে যা আছে, সুবহানাল্লাহর বিনিময়ে যা আছে, এক সুবহানাল্লাহর জন্য রব যা রেখে দিয়েছেন, আল্লাহর কসম 7 আসমান 7 জমিনের চেয়েও শ্রেষ্ঠ। না, এটা কদ্দুর, এটা বলার কোনো ভাষা পৃথিবীর কোনো জবানের নাই। লেকিন আপনি ওই শব্দটাই ঠিক করলেন না। ঘড়ি কই দেখেন, 6:26 বাজে। কয়টা? আমরা এখন শুদ্ধ করে এক নিঃশ্বাসে একবার করে 10 বার পড়ব। 6:26। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন 6:27, কয় মিনিট? সর্বোচ্চ 1 মিনিট 15 সেকেন্ড, 1 মিনিট 15 সেকেন্ড। এবার স্লোগান দেন, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? হাদিসের বুখারী মুসলিম ছাড়া বাকি প্রায় সবগুলো হাদিসের কিতাবে আছে, সবগুলো হাদিসের কিতাবে। 10 বার 10 বার 10 বার পড়বা, এভাবে হয়ে যাবে 30 বার। 5 নামাজে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। পুরস্কার দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা। লেকিন পড়ার সৌভাগ্য আমার সব দিন হয় না, সব নামাজের পরে পড়ার সৌভাগ্য হয় না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, আজ থেকে পড়বো তো। কিভাবে পড়বেন? শুদ্ধ করে না অশুদ্ধ করে? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফুল আল্লাহ মারকাদা তিনি বলতেন, একবার সুবহানাল্লাহর নেকি যদি সারা পৃথিবীর সব মানুষ একসাথে দেখতো, কলিজা ফেটে মরে যেত। হাকিমুল উম্মত বলেন, রব্বে কারীম যে আমাদেরকে নেকিগুলো গোপন রেখেছেন, এটা শুধুই দ্বিতীয়বার করার সুযোগ দানের জন্য গোপন রেখেছেন। দ্বিতীয়বার করার যেন সুযোগ পায়, এজন্য গোপন রেখেছে। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, একবার আম গাছে যদি আম ধরলে সব 10 বছরের আম যদি একসাথে ধরতো, আর আম গাছ যদি ভাঙ্গা যেত, তা আগামী বছর ধরতো কেমনে? কি ভাই, তাহলে আমারে গোপন রাখছে কি লিগা? আগামীবার কি আবার বলার লেগা। এজন্য হযরত মাওলানা খলিল আহমদ চারণপুরী রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব ইকমামুস সিয়ামের মধ্যে লিখেছেন, আমি একবার সুবহানাল্লাহ বলার পরে এটা কবুল হয়েছে কিনা আমি বুঝবো কিভাবে? তিনি বলেন, দ্বিতীয়বার বলার তৌফিক হইলেই বুঝবা প্রথমবার কবুল হয়ে গেছে। কি ভাই, দ্বিতীয়বার বলার তৌফিক হইলে কি বুঝবা? প্রথমবার কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। হ্যাঁ, আমার কথা তো দূরে চলে যাচ্ছে। এজন্য মেরে ভাইও, কোরআনে কারীমের সাথে দিল লাগানো, কোরআনকে বিশ্বাস করা, 1 নম্বরে কোরআনের উপরে ঈমান আনা। যারা মুসলিম হয়ে কোরআনের বিভিন্ন বিষয়ের উপরে ইশকাল করে, আপত্তি করে, মুসলিম হয়ে বলে এটা কোরআনে নাই, ওটা কোরআনে নাই, ওটা কোরআনে নাই, মূলত এদের গলা নাই, কোরআনে সব আছে। কি ভাই, মেঘনা নদীতে হাঁস গলা দিয়ে কি খুঁজে? শামুক খুঁজে, ঝিনুক খুঁজে, তো ক্লান্ত হয়ে গেছে। শেষে হাঁস কি বলে? নদীর তলা নাই। আসলে নদীর তলা নাই না, হাঁসের গলা নাই। এজন্য এখন যারা আমাদের উপরে বিভিন্ন আশকাল ছড়ে দিচ্ছেন, এরা কি পারবে? এরা কি ইসলামী হুকুমত করতে পারবে? আসলে এদের গলা নাই। এদের কি নাই বলেন? এদের কি নাই? এদের গলা নাই, এদের গলা নাই। নদীর তলা ঠিক মতোই আছে। ইনশাআল্লাহ আমরা ঠিক মতোই পারবো। আমরা কি পারবো? একবার দিয়েই দেখেন, একবার দিয়েই দেখেন না আমরা পারি না, পারি না। কি বলছি বলেন না? একবার অন টেস্ট দিয়ে দেখেন না, উলামা ইকরাম পারে না, পারে না। ইনশাআল্লাহ উলামা ইকরাম পারবে। বলেন কি? উলামা ইকরাম কি পারবে ইনশাআল্লাহ। 800 বছরের ইসলামী হুকুমত উলামা ইকরাম পারছে। ভারতে 200 বছরের ইসলামী হুকুমত উলামা ইকরাম পারছে। আরে পারছে না, পারছে না বলেন? ইনশাআল্লাহ বাংলাদেশেও পারবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বারহাল, তাহলে কোরআনে কারীমের উপরে 1 নম্বর হলো কি? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি ওয়াল মুমিনুন। 1 নম্বর হলো বিশ্বাস করা। এই কথা আমাকে বিশ্বাস করতেই হবে। আমি বুঝি আর না বুঝি, আমি পারি আর না পারি, কোরআনের সব সমস্যার সমাধান আছে এবং পরিপূর্ণভাবে আছে। এটাকে আমাকে বিশ্বাস করাই লাগবে। বলেন, এটাকে আমাকে বিশ্বাস কি করাই লাগবে। আপনার যদি অর্থনীতির উপরে আশকাল আসে, না কোরআনে অর্থনৈতিক সমস্যার কথা আছে। আপনার যদি রাষ্ট্রনীতিতে সমস্যা লাগে, না কোরআনের সমাধান আছে। আপনার যদি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন আর সামাজিক জীবনে কোরআনের উপরে আশকাল আসে, আপনি বিশ্বাস করতে হবে এই কথা। আমি বুঝি আর না বুঝি, পারি আর না পারি, কোরআনে সব সমস্যার সমাধানের কথা অবশ্যই আছে। বলেন আছে? বলেন কি আছে? এটা আমাকে কি করতে হবে? এটা আমাকে বিশ্বাস করতে হবে। আপনি যদি এর উপরে আপত্তি ছুড়ে দেন, এর উপরে যদি অস্বীকার করে তো আপত্তি ছুড়ে দেন, ঈমান নাই। অস্বীকার করলে কি নাই বলেন? ইসলাম কোনো সমস্যার সমাধান বাকি রেখে পরিপূর্ণ হয় না, বাকি রেখে মোকাম্মল হয় না। একটা ঘর মোকাম্মল হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, আপনি কখন বলবেন পরিপূর্ণ হয়ে গেছে? বাড়ির কাজ সব ঠিক তো? ভাড়াতে উঠতে পারবে তো? হ্যাঁ উঠতে পারবে, সব ঠিক। আচ্ছা, বাথরুমের ছাদ দেন নাই, বাথরুমের দরজা দেন নাই, বাড়ি পরিপূর্ণ?
আচ্ছা বাথরুমের দরজাও দিয়েছেন, সব দিয়েছেন, শুধু টেপটা দেন নাই, বাড়ি পরিপূর্ণ। আচ্ছা শুধু টেপও দিয়েছেন, শুধু বদনাটা দেন নাই, বাড়ি পরিপূর্ণ। বাড়িতে মেহমান আসছে, বাথরুমে গেছে, বদনা নাই, আপনার কি খেয়াল? বাড়িটা পরিপূর্ণ। তাহলে একটা বদনা ছাড়া যদি বাড়ি অপূর্ণাঙ্গ হয়, এবার বলুন তো দেখি আমাদের ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? না, জোরে বলেন, পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আমাদের ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? এই জন্য আমাদের ইসলামের ব্যাপারে একটা সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। আমাদের ইসলাম, ইসলামেই একমাত্র ধর্ম। বলেন বলেন, ইসলাম একমাত্র ধর্ম। আগে বলতাম ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এখন এটার সাথে যোগ করব ইসলাম একমাত্র ধর্ম। যদি সর্বশ্রেষ্ঠ বলেন তাহলে অন্য ধর্মকেও শ্রেষ্ঠ বলা যায়, শ্রেষ্ঠ বলা হয়। ওগুলো ভালো, এটা ভালো থেকে ভালো, এটা আরো ভালো, এটা আরো ভালো। ইসলাম সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে ভালো না, ইসলাম সবচেয়ে ভালো নয়, ইসলামেই একমাত্র ভালো। আর কোনোটা কি নাই বলেন? এই জন্য ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না একমাত্র ধর্ম? হ্যাঁ, ইসলাম একমাত্র ধর্ম। আর আমাদের নবীজি সর্বশেষ নবী। আমাদের নবীজি কি? আমাদের বাচ্চাকে একথা শিখাতে হবে। আমাদের প্রাইমারি স্কুলের প্রত্যেকটা বাচ্চাকে একথা শিখাইতে হবে। আল্লাহ একজন, এটা শিখাইতে হবে। ইসলাম একমাত্র ধর্ম, এটা শিখাইতে হবে। আমাদের নবীজি সর্বশ্রেষ্ঠ নবী, এটাও শিখাইতে হবে। সর্বশেষ নবী, এটাও শিখাইতে হবে। আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি, যেমন আজকের এই দিনে, আজকের দিনটাতে আমার সোনার বাংলা এই গানটা আপনারা কে কতবার গাইছেন? জোরে বল, না গাইলে কন একবারও না। মুরব্বীরা কন চাই? গতকালকে কবার গাইছেন? এর আগের দিন 2024 সালে, 2023 সালে, 2022 সালে? আচ্ছা সূরা ফাতিহা আজকে কয়বার পড়ছেন? প্রতিদিন পড়তে হয় 32 বার। বলেন কতবার? আজকে কতবার? গতকালকে কতবার? 24 সালে কতবার? ডেলি 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 কতবার? 21 সালে কতবার? 20 সালে কতবার? 19 সালে কতবার? 18 সালে কতবার? যারা বাঁচিয়ে আছেন 71 সালে কতবার? 72 সালে কতবার? 73 সালে কতবার? 74 সালে কতবার? আমাদের হুজুরা তো 71 আগে জন্ম। ভাগ্যবালা আমি 71 আগে জন্মগ্রহণ করি না। আমার ঘুমে থাকাকালীন, আয়নাঘরে থাকাকালীন বারবার যেই ইন্টারভিউ, বারবার জিগায় জন্ম তারিখ, শুধু জিগায় 71 আগে কিনা। বুঝেন না? 71 আগে হলে তো 60 ছিল। আল্লাহ আমারে সারাইছে, আমি 71 পরে জন্ম। আমার জন্ম হইল 74-এ, এই জন্য আল্লাহ আমারে বাঁচাইছে। আল্লাহ আমারে কি বাঁচাইছে? 71-এর আগে আমার জন্ম হয় না। তো আমার জীবনের প্রতিদিন লাগে সূরা ফাতিহা 32 বার। সূরা ফাতিহা লাগে প্রতিদিন 32 বার। রব শব্দ, রব 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 শব্দ প্রতিদিন বলতে হয় 352 বার। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহু আকবার শব্দটা প্রতিদিন বলতে হয় 358 বার। কতবার? 358 বার। সুবহান রাব্বিয়াল আযীম এটা বলতে হয় প্রতিদিন 96 বার। সুবহান রাব্বিয়াল আ'লা এটা বলতে হয় 192 বার। এবার আমার একটা প্রশ্ন, যেটা প্রতিদিন 192 বার বলতে হয় কি? সুবহান রাব্বিয়াল আ'লা কতবার বলতে হয়? 192 বার বলতে হয়। আর সুবহান রাব্বিয়াল আযীম কতবার? 96 বার বলতে হয়। আল্লাহু আকবার 358 বার বলতে হয়। রবকে রব বলতে হয় 352 বার। এর সূরা ফাতিহা বলতে হয় 32 বার। তাশাহুদ বলতে হয় 2 রাকাতে একবার। এবার বলুন তো দেখি এগুলো আমার জীবনের প্রয়োজনীয়তা কত, আর আমার সোনার বাংলা শেখার প্রয়োজনীয়তা কত? হাও কয় না, নাও কয় না। আমার সোনার বাংলা শেখার প্রয়োজনীয়তা কত? জোরে বলেন কত? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শিখার প্রয়োজনীয়তা কত? আরে কমপক্ষে তো ডেলি 32 বার। ডেলি কতবার? এবার আমাদের প্রাইমারি স্কুলে যখন স্কুলে ছোট সকালবেলা কি করে বাচ্চাদেরকে প্যারেড করায়, তখন সূরা ফাতিহা পড়াইলে কি অসুবিধা ছিল? বুঝেন না কথা? কি অসুবিধা ছিল? সেখানে সূরা ফাতিহা না পড়ে ওটা পড়ায় কেন? আর ওটা পড়াইলে পড়াও, সূরা ফাতিহা পড়াও না কেন? কি ভাই? আচ্ছা এবার গানের শিক্ষক দিতে হবে কেন? প্রাইমারি স্কুলে গানের শিক্ষক দিতে হবে কেন? আচ্ছা প্রাইমারি স্কুলে গানের শিক্ষক দিতে হবে কেন? ওই ছেলেটার বিয়ের দিনে সে কোথায়
গান গাইবে, ওই ছেলেটা মেয়েটার বিয়ের দিনে গান গাওয়ার কি প্রয়োজন পড়বে, মেয়েটার শ্বশুর বাড়িতে গানের কি প্রয়োজন পড়বে, মেয়েটার বাবার অফাতের দিনে গানের কি প্রয়োজন পড়বে, ওই বাচ্চাটার ছেলের জন্মদিবসে তার গানের কি প্রয়োজন পড়বে, তার জীবনে গান কয়বার লাগবে? সবাই বলেন কয়বার লাগবে? আমার প্রাইমারি স্কুলের যে বাচ্চাটা প্রাইমারি ক্লাস 5 পাস করে অটো চালাবে, তার গান জীবনে আর কবে প্রয়োজন পড়বে? যে বাচ্চাটা প্রাইমারি পাস করে রিক্সা চালাবে, তার আর গান কবে প্রয়োজন পড়বে? যে বাচ্চাটা সুইপার হবে, তার আর গান কবে প্রয়োজন পড়বে? আচ্ছা, যে ডিসি হবে, তার আর গান কবে প্রয়োজন পড়বে? তাইলে বোঝা গেছে যেটা জীবনে কখনোই প্রয়োজন পড়বে না, সেজন্য আপনি কোটি কোটি ডলার বরাদ্দ দিয়ে শিক্ষক নিয়োগ দিতে গেলেন কেন? আর যেটা তার জীবনে প্রত্যেকদিন 32 বার দরকার, এটা আপনি শিক্ষক নিয়োগ দিতে ভুলে গেলেন কেন? কি হয়? কোনটা দরকার ছিল, কোনটা দরকার ছিল না বলেন? হ্যাঁ বলেন, গানের শিক্ষকের দেওয়ার দরকার ছিল না বলেন? আবার বলেন, গানের শিক্ষক দেওয়ার কি ছিল না? তাহলে আমরাও সিদ্ধান্ত নেন, তোমরা যে স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিয়েছ, যে স্কুলের জন্য গানের শিক্ষকের বরাদ্দ দিয়েছ, আমরা গানের শিক্ষকের কাছে দিয়া আমাদের বাচ্চাগুলোকে আর ধ্বংস করতে চাই না, আমরা সেখানে দিব না, আমরা সাফ আমাদের বাচ্চাগুলোকে নুরানি মাচার দিয়ে দিব। কি ভাই, নিয়োগ ঠিক করছেন তো ইনশাআল্লাহ? একদিকে সুবিধা হয়েছে, একদিকে কি হয়েছে? দেখতে দেখতে দেখবেন এই প্রাইমারি স্কুলের শিক্ষকেরা আপনাদের বাড়িতে আইসা আইসা আপনাদের মিন্নতি মাংবে, হাত জোর করবে, আমাদেরকে আপনার বাচ্চাটা দেন না, আমার চাকরি গেল। সে আপনার বাচ্চাকে শিক্ষিত বানাবার জন্য আপনার ঘরে আসে নাই, তার চাকরি বাঁচাবার জন্য, তার পেট বাঁচাবার জন্য আপনার ঘরে আসছে। কি ভাই, বাস্তব না বাস্তব? কি তাহলে যে আপনার ছেলেকে শিক্ষা নেওয়ার জন্য সে যে আপনার ঘরে আসছে, আপনার বাচ্চাকে শিক্ষিত বানাবার জন্য? কি লেগে বলেন? আরে নিজের পেট বাঁচাবার জন্য আসছে। নিজের কি বাঁচাবার জন্য আসছে বলেন? তাহলে যে শিক্ষার উদ্দেশ্য শুধু পেট, এই শিক্ষা দিয়ে জাতি জীবনে কখনো শিক্ষিত হবে না। যে শিক্ষার উদ্দেশ্য শুধু কি বলেন? পেটটা ছাড়া এখানে আর কি উদ্দেশ্য? আপনি ওই শিক্ষককে চা খাওয়ান, পান খাওয়ান, বসান, বলে স্যার কি লেগে আছে একটু কন, কয় স্কুলে ছাত্র নাই, চাকরি টিকতো না। বাস্তব না বাস্তব? তাহলে সে আপনার ছেলেটাকে ডিসি বানাবার জন্য আপনাদের ঘরে আসছে, ডাক্তার বানাবার জন্য ঘরে আসছে, আপনার ছেলেটাকে প্রফেসর বানাবার জন্য ঘরে আসছে। সে আইসে বুঝাইছে আমাদের স্কুলে অনেক ভালো পড়াশোনা, আমাদের এখানে দিলেই এ প্লাস পাবে, এ প্লাস পাইলেই ভালো কলেজে যাবে, ভালো কলেজে গেলেই ভালো ইউনিভার্সিটি যাবে, ভালো ইউনিভার্সিটিতে গেলেই সে বিসিএস করবে, বিসিএস করে সে ডিসি হবে। আপনার ছেলেকে ডিসি বানাবার জন্য আসছি, এটা জিজ্ঞেস করেন ওই স্কুলের টিচার কি বলবে? না, আমি এত গরজ আমি আসি নাই, আমি আসছি আমার পেটের লেখা। বাস্তব না বাস্তব বলেন? তাহলে সূরা ফাতিহা শিখানো কি ফরজ না ওয়াজিব? সূরা ফাতিহা শিখানো ফরজ না ওয়াজিব? সূরা ইখলাস শিখা ফরজ না ওয়াজিব? সূরা ফালাক নাস শিখা ফরজ না ওয়াজিব? তাশাহুদ শিখা ফরজ না ওয়াজিব? সুবহান রাব্বিয়াল আযীম শিখা ফরজ না ওয়াজিব? সুবহান রাব্বিয়াল আলা শিখা ফরজ না ওয়াজিব? এবার বলুন তো দেখি, দিন শিখা ফরজ না ওয়াজিব? তাহলে আপনার সন্তানকে আপনি দিন শিখাবেন কিনা এটা আপনি সিদ্ধান্ত নেন। ইনশাআল্লাহ কয় না? না, কলেজে হাত দিয়ে সিদ্ধান্ত নেন। বলেন যারা বিয়ে করে নাই তারাও সিদ্ধান্ত নেন হবে। বাস্তব না বাস্তব? এবার বলুন তো দেখি, আপনি আপনার বাচ্চাকে কিভাবে বাঁচাবেন? আমি বলি আমার সন্তানকে বাঁচাবার দুই রাস্তা। ম্যাট্রিক পরীক্ষার্থী বাচ্চাটাকে, ম্যাট্রিক ফলপ্রাপ্তি বাচ্চাটাকে অবশ্যই তাবলীগে পাঠাবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোথায় পাঠাবেন? তাবলীগে পাঠাবেন। আর ছোট ছোট বাচ্চাদেরকে অবশ্যই, স্কুলগামী বাচ্চাদেরকে অবশ্যই মক্তবে পাঠাবেন। প্রত্যেকটা স্কুলের ছেলে মেয়ে যেন, আপনার বাচ্চা কোরআন পারে না, আপনার ছেলে কোরআন পারে না, আপনার মেয়ে কোরআন পারে না, আপনি হাসরের ময়দানে রব্বে কারীমকে মুখ দেখাবেন কোন মুখে? নিজের আকলকে জিজ্ঞেস করেন, নিজের বিবেককে জিজ্ঞেস করেন, আপনি কোন মুখে আপনার রবের সামনে উঠবেন? কার সামনে উঠবেন আপনি? আপনাকে রবের সামনে উঠাই লাগবে, আল্লাহ তাআলার সামনে আপনাকে উঠতেই হবে। আপনার জীবনের হিসাব যেমন দিতে হবে, আপনার স্ত্রীর হিসাব আপনাকে দিতে হবে, আপনার সন্তানদের হিসাব আপনাকে দিতে হবে। ওদের হাতে মোবাইল দিলেন, ওদের হাতে মোবাইল দিয়ে দিলেন। মোবাইল আমাদেরকে কি দিল? মোবাইল আমাদের সব ছিনিয়ে নিল, মোবাইল আমাদের সব নিয়ে গেল। নওজোয়ান উলামা ইকরামকে বলছি, যারা এই 2-4-10 বছরের মধ্যে ফারেক হয়েছেন, তোমাদেরকে বলছি, তোমরা আমার ছোট বয়সে, এজন্য তোমাদেরকে বলছি, তুমিই বলছি, আমি ফারেক হয়েছি 30 বছর আগে, তো তুমি তো তোমাকেই বলবো।
আমার ফারাগাতের সময়, এবার যারা ফারাগ হয়েছে আমার ফারাগাতের সময় তোমার আব্বার বিয়েও হয় নাই। ঠিক আছে না, দাদার বিয়ে হয়েছে মাত্র যখন আমার ফারাগতের সময়, আমাদের ফারাগতের সময়। তোমাদেরকে বলছি এই মোবাইল তোমাদেরকে কিছু দিবে না, তোমাদেরকে ঈমান হারা করে দিবে, তোমাদেরকে জামাত হারা করে দিবে, তোমাদেরকে নামাজ হারা করে দিবে, শেষ পর্যন্ত তোমাদেরকে বেঈমান বানায় দিবে। এই মোবাইল তোমাদেরকে কি দেয়, দিল কি? তোমাদের হাতে আজকে তসবিহ, তসবিহ তোমাদের হাতে শরম লাগে, তসবিহ তো তোমাদের কাছে শরম লাগে, মেসওয়াক তো তোমাদের কাছে শরম লাগে, লেকিন এক একজনের কাছে দুই মোবাইল। বলেন না বাস্তব না বাস্তব? হুজুর আমি কি করব, আমি তো আমার কথা যেতেই পারছি না। আমি তো ভাবছিলাম পুরা সূরাতুল বালাগটা তেলাওয়াত করব আজকে, শুধু এক আয়াতের কারণে। এই আয়াত আমি বাছাই করছি, আমি হুজুর এখানে বসছিলাম, বসে ভাবছিলাম কি পড়বো আজকে। শুনে নিছি এটা তাফসীরুল কোরআন মাহফিল, পরে আমি এই সূরাটা ঠিক করছি। কি করতাম, আমি তো যাইতে পারতেছি না ওইদিকে। আপনার বাচ্চাকে কোরআন না শিখাইলে খোদা না খাস্তা এই বাচ্চা ইহুদি হবে, এই বাচ্চা নাসারা হবে, এই বাচ্চা হিন্দু হবে। খোদা না খাস্তা এই বাচ্চা হিন্দুদের ওখানে গিয়ে বলবে মুসলমান আমার চোখের মণি, মুসলমান আমার চোখের মণি, হিন্দু আমার জান। এই চোখের মণি বেশি দরকারি না জান বেশি দরকারি? একসাথে দেব, একসাথে হয়ে যাবে। কি বলছি? একসাথে হয়ে যাবে। হিন্দুদের এখানে গিয়ে আপনি হিন্দুদের জুতো সিধা করে দিতে পারবেন, হিন্দুদের পাওগুলো ধুয়ে দিতে পারবেন না, আগামী নির্বাচনে দেখা যাবে হিন্দু আপনাকে একটা ভোটও দিবে না, শুধু আশাই করতে পারবেন। ওরা ধানের শীষে ভোট দিবে না, আর ওরা ভোট লাগবেও না। আপনি ওদের ভোটের পিছনে পড়লেন কেন? 5%, এটা না হলেও তো হবে। ওদের ভোটের জন্য আপনি ঈমান হারাইতে গেলেন কেন? কি ভাই, এলো কত গেল কত? আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বলেন এলো কত গেল কত, হিসাব কষলে আইসে কত গেছে কত। আচ্ছা আপনি যাই এত ফার্ম পট্টি দিলেন হিন্দুদেরকে, এই পর্যন্ত এতে আপনার কি কি লাভ হয়েছে? এ পর্যন্ত কয়জন হিন্দু আপনাদের ফর্ম পুরো করছে? মাতে না। কয়জন হিন্দু এ পর্যন্ত বলছে হুজুর আমরা স্যার আপনাদের সাথে আমরা আছি? আর যদি এখন কয়ও নির্বাচনের দিন দেখবেন কয়জনে ভোট দেয়। কি ভাই, অতএব ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। আমাদের ঈমানের সাথে আমাদের জাতীয়তা, আমাদের ঈমানের সাথে আমাদের স্বকীয়তা, আমাদের ঈমানের সাথে আমাদের স্বাধীনতা। বলেন আমাদের জাতীয়তা ঈমানের সাথে। বলেন ঈমান ছাড়া যে জাতীয়তা, এই জাতীয়তা বলতে কোনো শব্দ নাই। ঈমান ছাড়া যে স্বাধীনতা, এই স্বাধীনতা বলতে কোনো শব্দ নাই। ঈমান ছাড়া যে শান্তি, এই শান্তি বলতে কোনো শব্দ নাই। ঈমান ছাড়া আর ইসলাম ছাড়া যে সাম্য, এটা সাম্য নয়, সাম্যের নামে ধোঁকাবাজি। এটা কি বলেন? এটা সাম্য না, সাম্যের নামে ধোঁকাবাজি। এটা সাম্য নয়, এটা সাম্যের নামে ধোঁকাবাজি। এটা সাম্য নয়। সাম্যের প্রবক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাম্য শুধু ইসলাম দেখাতে পারে। সাম্য আমরাই দেখিয়েছি, সাম্য পৃথিবীতে আমরাই দেখিয়েছি সাম্য। গোলাম ওটের উপরে আর আমিরুল মুমিনিন রাস্তায় রশি ধরা, এটা হলো সাম্য। কি ভাই, আমাদের মনিব আর আমাদের গোলাম এক কাতারে একসাথে, এটা হলো সাম্য। আমাদের তাবলীগি জামাত গিয়ে দেখো সাম্য কাকে বলে। একই দস্তরখানে একই প্লেটে রিকশাওয়ালা আর সচিব একই প্লেটে ভাত খায়। ইসলাম বাদ দিয়ে যে সাম্য, এই সাম্য হলো ধোঁকা, ধোঁকা, ধোঁকা। ইসলাম বাদ দিয়া প্রগতি ধোঁকা, ইসলাম বাদ দিয়া সৌহার্দ্য ধোঁকা, ইসলাম বাদ দিয়া আমরা ন্যায় ও ইনসাফের রাষ্ট্র চাই, ইসলামী রাষ্ট্র চাই না, ন্যায় ও ইনসাফের রাষ্ট্র চাই। ইসলাম ছাড়া আবার ন্যায় ও ইনসাফ কি? ধোঁকা, ধোঁকা। বলেন ইসলাম ছাড়া ন্যায় ও ইনসাফের রাষ্ট্র। বলেন মানে ইসলাম শব্দ বলতে লজ্জা লাগে, শরম লাগে। বলেন ইসলাম শব্দ বলতে কি লাগে? বলেন ইসলাম শব্দ বলতেই শরম লাগে। লেকিন নিজের বায়োডাটার মধ্যে লিখে রাখছে মুসলিম, নিজের বায়োডাটার মধ্যে লিখে রাখছে ধর্ম ইসলাম, নিজের জন্ম সনদের মধ্যে লিখে রাখছে ধর্ম মুসলিম, ধর্ম ইসলাম লিখে রাখছে। নিজের বিয়ের কার্ডের মধ্যে লিখবে ইসলাম, কাজে লিখবে ইসলাম। বাস্তব না বাস্তব? আবার মওতের পরে আমাদের কবরস্থানে দাফন হবে, লেকিন এখন ইসলাম বলতে শরম লাগে। ইসলাম বলতে কি লাগে? বলেন
এবার যারা ইসলাম বলতে শরম লাগে এই জাতীয় বলবে তোমাদেরকে ভোট দিতে আমাদের শরম লাগে। ইসলাম বলতে শরম লাগে, বলেন ইসলাম বলতে কি লাগে? ইসলাম বলতে শরম লাগে। এজন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে বাঁচান। পারলাম না আমাদের শিক্ষা ব্যবস্থাকে, রাষ্ট্রীয়ভাবে তো বাঁচাতে পারলাম না, আমি আমার ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত, আমি আমার বাচ্চাকে দিন শিখাবই শিখাবো। বলেন ইনশাআল্লাহ, হাত তোলেন, তোলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ছেলেকেও মেয়েকেও বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার প্রিয় উস্তাদ, আমার শায়খ ও মুর্শিদ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, আজ থেকে 30 বছর আগে হুজুরের সাথে আমি একটা মহিলা মাদ্রাসার খতমে বুখারীতে যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। ওই খতমে বুখারীতে হুজুর এক আশ্চর্য কথা বলেছেন। হুজুর বলেন যে, আমার মনে হয় 95 বা 96 সালে হবে এই ঘটনা। হুজুর বলেন যে, আচ্ছা কেউ যদি মুরগি পালে, মুরগি পালতে গিয়ে যদি তার মুরগি 2-4টা মুরগি শিয়ালে নিয়ে যায়, শিয়ালের ভয়ে কি কেউ মুরগি পালা বন্ধ করে? হুজুর বলেন শিয়ালের ভয়ে কি কেউ মুরগি পালা বন্ধ করে? হুজুর বলেন যে বালিকা মাদ্রাসা, মেয়েদেরকে মাদ্রাসায় পড়াতে গিয়ে সেখানে যদি 2-4টা মেয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েও যায়, এজন্য মুরগি পালা যেভাবে বন্ধ করে না, আমরাও মহিলা মাদ্রাসা দেওয়া বন্ধ করব না। যদি 10 জন হারিয়ে যায়, 90 জন তো বেঁচে গেছে। কি ভাই, 10 জন হারিয়ে গেলেও কি 90 জন কি হয়ে গেছে? 90 জন বেঁচে গেছে। আরে 20 জন হারায় গেলে 80 জন বেঁচে গেছে। আরে 30 জন হারায় গেলে 70 জন বেঁচে গেছে। লেকিন এর বিপরীত শিক্ষা ব্যবস্থায় কতজন হারায় দেখেন, জরিফে দেখেন, জরিফে দেখেন কতজন কুমারী মা হয়। জরিফে দেখেন কতটা কুমারী বাচ্চা, কুমারী মেয়ে দেশে মা হয়। ক্লাস 8, 9 কতজন বাচ্চা নবম মা হয়। জরিফে দেখেন এদেশের কতটা বাচ্চা পরকীয়ায় লিপ্ত। জরিফে দেখেন কতজন মানুষ পরকীয়ায় লিপ্ত। জরিফে দেখেন। এই থেকে বাঁচাবার একটাই রাস্তা, আমার এই কচি কাঁচা বাচ্চাগুলোর কলিজায় দিন দিয়ে দাও, দিন দিয়ে দাও, দিন দিয়ে দাও। এছাড়া অন্য কিছু দিয়ে হবে না, অন্য কিছু দিয়ে হবে না। এজন্য বাংলার জায়গায় বাংলা পড়ুক, ইংরেজি জায়গায় ইংরেজি পড়ুক, অঙ্কের জায়গায় অঙ্ক পড়ুক, লেকিন আমরা তার সাথে দিন জুড়ে দেই। কি দেই বলেন? দিন কি করি? জুড়ে দেই। এজন্য আমাদের প্রাণের দাবি, আজকের এই সরকারের কাছে আমাদের প্রাণের দাবি, যেভাবে আপনি প্রাইমারি স্কুলের জন্য গানের শিক্ষক বাছাইয়ের চেষ্টা করেছেন, এই পর্ব থেকে উঠে এসে প্রত্যেকটা স্কুলের জন্য, প্রাইমারি স্কুলের জন্য একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করে দেন। এটা করে দেন। প্রত্যেকটা নিয়োগ পরীক্ষায়, প্রত্যেকটা নিয়োগ পরীক্ষায় কোরআন কারীমের 10টা সূরা শুদ্ধ আছে কিনা এটা আপনি বাধ্যতামূলক করে দেন। যে প্রাইমারি স্কুলের নিয়োগ পরীক্ষায়, হাই স্কুলের নিয়োগ পরীক্ষায়, কলেজ ইউনিভার্সিটির নিয়োগ পরীক্ষায় 10টা সূরা ঠিক আছে কিনা এটা বাধ্যতামূলক করে দেন। এটা যদি বাধ্যতামূলক করে দেয় কেমন হবে? কি ভাই, যদি বিসিএস এটা বাধ্যতামূলক করে দেয় যে বিসিএস এ 10টা সূরা বিশুদ্ধ তেলাওয়াত লাগবে, কেমন হবে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনে কারীমের সাথে আমাদের জীবনকে আল্লাহ তাআলা জুড়ে দেন। আল্লাহর কসম, কোরআন ছাড়া জীবন অন্ধকার, কোরআন ছাড়া ব্যক্তি চরিত্র অন্ধকার, কোরআন ছাড়া পরিবার অন্ধকার, কোরআন ছাড়া সমাজ অন্ধকার, কোরআন ছাড়া রাষ্ট্র অন্ধকার। কোরআন থেকে যে যত দূরে, সভ্যতা থেকে সে তত দূরে। কোরআন থেকে যত দূরে, সভ্যতা থেকে সে তত দূরে। কোরআন থেকে যত দূরে, মানবতা থেকে তত দূরে। আপনার দেখতে মনে হচ্ছে আর কি মটক মটক করে গাড়ি থেকে নামে একজন সাহেব নামে, লেকিন যার কলিজায় কোরআন নাই, আল্লাহর কসম তার কলিজায় মানবতা বলতে কোনো শব্দ নাই। তার কলিজায় মানবতা নাই, তার কলিজায় দেশপ্রেম নাই, তার কলিজায় দেশের জন্য ইঞ্চি এক জাররা ভালোবাসাও নাই। যে তার রবকে চিনে না সে আব্বাকে চিনবে কেন? বলেন, যে রবকে চিনে না সে আব্বাকে চিনবে কেন? যে রবকে চিনে না সে মাকে চিনবে কেন? যে রবকে চিনে না মুরব্বি চিনবে কেন? আপনাদের এখানে আছে কিনা জানা নাই, কিছু যুবক ইদানিং দেখবেন হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালায়। এদেরকে দেখলে দেখবেন, দেখা মাত্রই বলবেন নতুন নতুন। কি বলবেন? এরা বেহায়া, এরা বেলাজা, এরা বেশরম, এরা। আচ্ছা, যদি ফুল ল্যাংটা হয়ে কেউ যদি রাস্তা দিয়ে হাঁটে, আপনারা তাকে কি বলবেন? তো ফুল ল্যাংটা হলে যদি পাগল হয়, তা হাফ ল্যাংটা হলে কি? এরকম হাফ পাগল আপনাদের এখানে আছে না নাই বলেন? এই সভ্যতা ইহুদিদের কাছ থেকে ধার করা সভ্যতা। এরা গোলামের ঘরে গোলাম। বলেন এরা কি? দেখবেন কিছু মানুষ আছে চুল এদিকে শেভ করে, এদিকে শেভ করে, এদিকে বড় করে রাখে। এরকম কিছু ডিজাইন আছে না নাই বলেন? আমার ডিজাইন কি সব সমান না? কিছু বড়, কিছু ছোট। বড় ছোট আছে নাকি না?
গ্রিস সভ্যতায় বাজারে গোলাম বিক্রি হইতো, গোলাম। তো গোলাম বিক্রি হইতো বাজারে, কে গোলাম আর কে স্বাধীন চিনবে কিভাবে? তো গোলামদের এদিকে শেভ করে দিত, এদিকে শেভ করে দিত, এদিকে চুল বড় রাখতো, তো বুঝতো এটা গোলাম, এটা গোলাম। এখন আমাদের এখানে যারা এদিকে শেভ করে, এদিকে শেভ করে, এদিকে রাখে, বুঝবেন এরা গোলামের ঘরের গোলাম। বলেন এরা কি? বলেন এরা গোলাম, এরা স্বাধীনতা বুঝে না, এরা স্বকীয়তা বুঝে না। হ্যাঁ, আমার পঠিত সূরা, এই ভাই আগামী বছর আল্লাহ বাঁচা রাখলে সূরাতুল বালাদ তেলাওয়াত করব, আল্লাহ যা আবার আনে ইনশাআল্লাহ। এরা গোলামের ঘরে গোলাম, এদের স্বাধীনতা বলতে কোনো শব্দ নাই। দেখবেন এদের প্যান্ট কখনো মাটির মধ্যে ডলার ডলার করে, কখনো আর একটু উপরে উঠে, কখনো আরো উপরে উঠে, কখনো হাটের উপরে উঠে যায়, কখনো আরো উপরে উঠে যায়। আর আমাদেরটা আলহামদুলিল্লাহ জন্ম থেকে এক জায়গা, আমারটা হুজুরেরটা, আমাদেরটা আলহামদুলিল্লাহ জন্ম থেকে কয় জায়গা বলেন? ওই যে আব্বা আম্মা ছোটবেলা শিখাই দিয়েছে টাকনুর উপরে পড়ো, এখানেই রয়ে গেছি আলহামদুলিল্লাহ, বলেন না? আচ্ছা, যারা টাকনুর নিচে পিনদে এদেরকে বাজারে গেলে সবাই সালাম দেয় না? ভাই তুমি যে টাকনুর নিচে পায়জামাটা পিনছো তোমার অনেক সুন্দর লাগে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আর আমরা যে টাকনুর উপরে পিনছি আম করে কেউ ভিল্লা দেয়? হ্যাঁ, কেরম দেয় যায়? কইছে নি কেউ জীবন এরকম? তো তোমার লাভ কি, আমার লস কি? হ্যাঁ, তোমার কি লাভ হলো, আমার কি লস হলো? আমি যে টাকনুর উপরে পড়লাম, আমার মন চায় আমি এখানে দাঁড়ায় দেখাইতাম আমার পায়জামাটা কোন জায়গায়, মনে চায় দেখাইতাম। আমার উপরে পড়ার দ্বারা কি হলো আর তোমার নিচে নামার দ্বারা কি হলো? তোমার নিচের নামার দ্বারা যতক্ষণ নিচে থাকলো ততক্ষণ আর সাজবে মালিক বললো লানত লানত লানত। আর আমারটা উপরে উঠার দ্বারা রব যেন জিজ্ঞেস করলেন, এই তুমি টাকনুর উপরে পায়জামাটা কেন উঠিয়েছ? এই তুমি পায়জামাটা টাকনুর উপরে কেন পড়েছ? আমার একটা দোস্ত সিটং ইউনিভার্সিটির প্রফেসর ছিল, এখন সে পিএইচডি করতে গেছে আমেরিকা। সে আমার 2-3টা বয়ান শোনার পরে আলহামদুলিল্লাহ সে তার সবগুলো প্যান্ট 2 প্যান্ট দিয়ে বাইন্দা নিয়ে গেছে দর্জির দোকানে, সবগুলো 1 ইঞ্চি করে 2 ইঞ্চি করে কেটে ফেলছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে সুস্থতার জীবন দান করেন। হুজুর গতকালকে এক যুবক আমার কাছে গেছে, গতকালকে এক যুবক গেছে, আলেমে দ্বীন, দাওরা পাশ করা, মাদ্রাসায় গেছে। তো বলতেছে হুজুর আমার কিছু গুনাহ হয়ে গেছে, আমি তওবা করতে আসছি। আমারও বনি ইসরাইলের তওবাকারের কথা মনে হয়েছে, আমি তাকে অনেক অভয় দিছি। পরে বলতেছি আমি তোমার কাছে একটা আবদার করব, তোমার মোবাইলটা আমার সামনে ভেঙে ফেলতে হবে। তোমার বড় মোবাইলটা হাম্বল দিস্তা, মোবাইলটা আমার সামনে ভেঙে ফেলতে হবে। এটা যদি তুমি করতে পারো বাকি সামনেরটা আমি দেখব। সে বাইরে হইয়াই পকেট থেকে বাইরে আমার ফ্লোরে একটা আছাড় দিয়ে মোবাইলটা ভেঙে ফেলছে। এটাকে বলছে তওবা, এটাকে বলছে কি? গুনার আসবাব ছেড়ে দাও, গুনার আসবাব ছেড়ে দাও। যেই আসবাবে গুনাহ হয়, যেই উপকরণে গুনাহ হয়, এই উপকরণ ছেড়ে দাও। হাও করে না, হাও করে না, বলো না ইনশাআল্লাহ, বলো না ইনশাআল্লাহ। গুনার আসবাব ছেড়ে দাও, গুনার মাহৌল ছেড়ে দাও, গুনার বন্ধু বান্ধব ছেড়ে দাও। যে বন্ধু তোমাকে গুনাহ করায় ওই বন্ধুর কাছেও যেও না, যে বস্তু তোমাকে গুনাহ করায় এই বস্তুর কাছেও যেও না, যে পরিবেশে তোমাকে গুনাহ করায় এই পরিবেশের কাছেও যেও না। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। কোন আল্লাহওয়ালাকে মহব্বত শুরু করো বন্ধু, কোন আল্লাহওয়ালাকে মহব্বত শুরু করো। রোজানা কোনো না কোনো মাদ্রাসায় টাইম দাও, কোনো না কোনো মাদ্রাসায় 2-4 মিনিট করে টাইম দাও। রোজানা তাবলীগে কিছু না কিছু সময় লাগাও, রোজানা জিকিরে কিছু না কিছু সময় লাগাও, রোজানা কিছু না কিছু দ্বীনের বই পুস্তক পড়ো, রোজানা কিছু না কিছু করো বন্ধু। টার্গেট করো যে আমি আজকে 10 মিনিট জিকির করবই করব, আমি 10 মিনিট কোনো মাদ্রাসায় টাইম লাগাবো, আমি 10 মিনিট কোনো মসজিদে টাইম লাগাবো। বলো ইনশাআল্লাহ। আর না হয় আমরা হারিয়ে যাব, আমরা হারিয়ে যাব। মুরব্বীরা তো যাওয়ার সময় হয়ে গেছে, সব চলে গেছে। আমাদের 2-4 জনকে রেখে গেছে তোমাদের জন্য, তোমাদের রাখওয়ালির জন্য রেখে গেছে। এজন্য নিয়ত করো ইনশাআল্লাহ। প্রত্যেকটা নওজোয়ান আলেমে দ্বীন নিয়ত করেন আজ থেকে আর মোবাইলে গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। কে হিম্মত করে হাত তুলতে পারেন যে আমি আর গুনাহ করব না? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। রোজানা কিছু না কিছু জিকির অবশ্যই করব। জিকিরে অভ্যাস করো, জিকিরে অভ্যাস করো। আল্লাহর কসম কাসরাতে জিকির ওয়ালা হও, বেশি বেশি জিকির করনে वाला বনো, বেশি বেশি জিকির করনে वाला বনো, যেন রব্বে করিমের কাছে তোমার নাম বেশি জিকির করনে वाला হয়ে যায়। বেশি যদি তুমি জিকির সহি তরিকায় জিকির করনে वाला যদি তুমি হয়ে যাও তো রব্বে করিম যেন বলেন যাও তুমি যা যা বলবা আমি সব শুনবো। কি হয় জিকির वाला
হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাই নাওয়াল্লাহু মারখাদা, তিনি বলতেন আল্লাহ তাআলা যাকে তিনটা যোগ্যতা দিলেন, তিনটা জিনিস দান করলেন। হাকিমুল উম্মত বলতেন আল্লাহ তাআলা যাকে তিনটা জিনিস দান করলেন, এক নম্বরে আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল যাকে দান করলো, দুই নম্বরে জিকিরের মতো একটা জিহ্বা যার নসিব হয়ে গেল, তিন নম্বরে কাঁদার মতো দু চোখ যার নসিব হয়ে গেল। হাকিমুল উম্মত বলেন আল্লাহ তাআলা তাকে বলবেন বলো তোমার কি লাগবে, আমি সব দিব। কি ভাই কয়টা লাগবে? কয়টা? তিনটা। কি কি? আল্লাহকে ভালোবাসার মতো এক দিল, বলেন আল্লাহকে ভালোবাসার মতো এক দিল লাগবে, যে দিল আল্লাহকে ভালোবাসবে। ওয়ারাজুলুন আহাব্বাল কান আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, ওই মানুষ যার কাছে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, রাসূল আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ তাআলার এক এক হুকুম আমার কাছে সারা দুনিয়ার চেয়ে বেশি প্রিয়, রাসূলের এক এক সুন্নাহ আমার কাছে সারা পৃথিবীর চেয়ে বেশি প্রিয়। এটাকে নিজের সিদ্ধান্ত নাও যে আমি আল্লাহকে ভালোবাসবো, রাসূলকে ভালোবাসবো, আল্লাহর এক এক হুকুমকে জিন্দেগিকে মানবো, রাসূলের এক এক সুন্নাহকে জীবনে মানবো। একটা সুন্নতকেও আমি জেনে বুঝে কোন সুন্নত আমি ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যাদের দাড়ি রাখার অভ্যাস নাই, আজকের তাফসীরুল কোরআন থেকে নিয়ত করেন যে দাড়িও রাখবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজকের এই জমানায়, আজকের এই সময়ে আপনি যদি নফসের সাথে যুদ্ধ করে, বিবির সাথে যুদ্ধ করে, পারিপার্শ্বিকের সাথে যুদ্ধ করে, আপনি যদি আপনার সমাজের সাথে যুদ্ধ করে দাড়িগুলো বড় করতে পারেন, রব যেন জিজ্ঞেস করবেন দেখো তো ও কি রেখেছে, বলে দাড়ি। বলে কেন রেখেছে? বলে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, ইত্তিবাআন লিসুন্নতি রাসূলিল্লাহ, রাসূলের সুন্নতের ইত্তিবা করে তো সে দাড়ি রেখেছে। রব্বে কারীম সঙ্গে সঙ্গে বলবেন যাও ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমার গুনাহগুলোকে মাফ করে দিব, ওয়া ইউহিব্বুকুম, আর তোমাকে আমি ভালোবাসবো। কি হয় সহজ না কঠিন? বলেন। দাড়ি রাখতে কি খুব বেশি কষ্ট না? আমরা দাড়ি রাখতে কয় টাকা খরচ হয়েছে? যারা দাড়ি রাখছেন কন না। আচ্ছা যারা কাটে তাকে কয় টাকা খরচ হয়েছে? হ্যাঁ হুজুর আমগো রাখতে কয় টাকা খরচ হয়েছে? এটা তো স্বয়ং আমার আর ওনার, আমাদের দুজনের পীর হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ, তিনি একবার বলছেন দাড়ি রাখতে জীবনে 1 টাকাও খরচ হয় নাই, আর দাড়ি কাটেন না যত টাকা দাড়ি কাটার মধ্যে লাগছে তত টাকা জমা করলে হজ ফরজ হয়ে যেত। বাস্তব না বাস্তব? 10 বছরে দাড়ি কাটার টাকাটা যদি জমা হইতো হজ ফরজ হইতো না? এটা কোন থানা পড়ছে? সোনাইমুড়ি চাটখিল বাজারে একজন সাংবাদিক ছিল, ইনি ইংরেজি দৈনিকের সাংবাদিক ছিল। চাটখিল বাজারে তার একটা মিষ্টির দোকান ছিল আর সাংবাদিকতা করতো। ইনি একবার ডলটাবা বদলকোটের ওইদিকে আমার এক মাহফিলে বসছে। মাহফিলে বসার পর আমি এই কথাটা কইছি, হুবহু এই কথাটা, যে আপনি দাড়ি কাটার টাকাটা যদি জমা করতেন আপনার হজের টাকা কি হয়ে যেত? ব্যবস্থা হয়ে যেত। আর বিড়ি খাওয়ার টাকাটা যদি জমা করতেন তো 3 বার হজ করতে পারতেন। ইনি সেদিন থেকে দাড়ি রাখছে, সেদিন থেকে বিড়িখানা ছাড়ছে। 1 বছর পরে আমারও চাটখিলে একদিন ওনার দোকানে নামায়া বলতেছে হুজুর এই দাড়ি কাটার টাকাটা আর এই বিড়ির টাকাটা এই বক্সে জমা করছি, দেখেন কতগুলো টাকা হয়েছে, এতগুলো টাকা হয়েছে। এর পরবর্তীতে আমি আবার এই মাহফিলে আইসা শুনছি তিনি আর নাই, তার ইন্তেকাল হয়ে গেছে। কি ভাই বিড়ি ছাড়া ইন্তেকাল হয়েছে, দাড়ি লইয়া ইন্তেকাল হয়েছে। এজন্য দাড়ি রাখার নিয়ত করেন। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যারা বিড়ি খান বিড়ি ছাড়ার নিয়ত করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যাদের ফেসবুকে অভ্যাস আছে আস্তে আস্তে কন্ট্রোল করেন, যাদের গুনাহের অভ্যাস আছে আস্তে আস্তে কন্ট্রোল করেন। রোজানা কিছু না কিছু জিকিরের নিয়ত করেন, রোজানা কিছু না কিছু জিকিরের নিয়ত করেন। দোস্ত পায়ে ধরে বলি রোজানা 6 তাসবিহ পাবন্দি করেন। আযাব আসতেছে রোজানা 6 তাসবিহ পাবন্দি করেন। জামাতের সাথে নামাজ নিশ্চিত করেন, প্রত্যেকে জামাতের সাথে নামাজ নিশ্চিত করেন যে ইনশাআল্লাহ আমি তো জামাতের সাথেই নামাজ করব। একটু পরে দেখা যাবে যখন 7:15 আজান হবে, 7:30 জামাত হবে, তখন দেখা যাবে জামাতকে কি নিশ্চিত করছে। আজকে করবো ইনশাআল্লাহ। কোন হ্যাঁ সবাই কোন বলেন ইনশাআল্লাহ। 3-4 দিন আগে আমার কোথায় জানি বয়ান ছিল, মাগরিব পরে, তাই বলতেছি ভাই দরজাটা লাগান, ওই গেটটা লাগান, একজনও যেন যেতে না পারে। পুরো মজলিস নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। কোন জায়গায় জানি, আরে আজকে কি বার? এই গত সোমবারে এমন সময় সিরাজগঞ্জ আমার বয়ান ছিল। সিরাজগঞ্জ কোথায়? সিরাজগঞ্জ। আমি বলছি দরজা লাগাও,
লাগায় দিয়েছে দরজা, পুরো মজলিস নামাজ পড়ছে, সবাই খুশিতে বাগ হয়ে গেছে। জীবনে কখনো হুজুরে এত বড় এশার নামাজ হয় নাই। কি হয়? পড়বো তো ইনশাআল্লাহ। ছাত্র ভাইরাও বলো, ছাত্রও বলো ইনশাআল্লাহ। আজ থেকে জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ। স্কুল কলেজের বন্ধুরা বলো, আজকে থেকে জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহর কসম, যার 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার সৌভাগ্য হয়ে গেল, আল্লাহর কসম, আল্লাহর কসম, দো জাহানের সৌভাগ্যের চাবি রব তার হাতে তুলে দিল। জামাতে নামাজ, বলো ইনশাআল্লাহ জামাতে নামাজ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন আদিয়াগুলো পড়ে নেওয়া, অবশ্যই পড়ে নেওয়া। আয়াতুল কুরসি পড়ে নেওয়া, সূরা ফাতিহা পড়ে নেওয়া, সূরা ইখলাস ফালাক নাস পড়ে নেওয়া। মাগরিবে পরে সূরা ইখলাস ফালাক নাস 3 বার পড়া। ফজরের পরে 3 বার পড়া। ঘুমাবার সময় অবশ্যই সূরা ইখলাস পড়া, সূরা ফাতিহা পড়া, সূরা ফালাক পড়া। ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। বিশাল বড় মজলিস, আমরা যদি দেরি করে ফেলি আপনাদের ওযু করতে কষ্ট হবে। ইনশাআল্লাহ সকলেই ওযু করে সকলেই নামাজের জন্য প্রস্তুত হই। আমাদের কাছে আমাদের গাড়িতে অনেকগুলো কিতাব আছে, কেউ পারলে সংগ্রহ করবেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের মাদ্রাসা জিকিরের মজলিস হয় কুমিল্লা, কখনো পারলে শরীক হবেন। নোয়াখালী জেলা জামে মসজিদে প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবারে বাদ জুমা জিকিরের মজলিস হয়, কেউ পারলে শরীক হবেন। বাদ মাগরিব জিকিরের মজলিস হয়, পারলে শরীক হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করেন। যারা এর জন্য অক্লান্ত পরিশ্রম করে, হযরত মাওলানা নূর হোসেন সাহেব, আমাদের হযরত মাওলানা ইব্রাহিম সাহেব সহ, যারা আমাদের সভাপতি সাহেব হুজুর সহ যারা মেহনত করে, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। দেশ বিদেশ থেকে যারা যত অর্থায়ন করেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।